ক্রিকেটের রাজনীতি, মোস্তাফিজের কাছে 9 কোটি, আইসিসির যাচ্ছে 6,000 কোটি। খবরটা এসেছিল গত বছর 16 ডিসেম্বর। আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এত দামে বিক্রি হননি। শুনে তৃপ্তির ঢেকুর তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, কিন্তু বদহজম হতেও বেশি দিন লাগলো না। ভারতের উগ্রপন্থীদের বিরোধিতায় শেষ পর্যন্ত 3 জানুয়ারি মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। তারপর থেকে এখন পর্যন্ত যা কিছু হচ্ছে তাকে আর যাই হোক ক্রিকেট বলা যায় না, অ্যাকশন ঘরানার সিনেমার বলতে পারেন, যেখানে পক্ষ বিপক্ষ বিরোধিতা, অ্যাকশন ও পাল্টা অ্যাকশন থাকলেও শুধু ক্রিকেটটাই অনুপস্থিত। যদিও গল্পগুজবের খাতিরে ক্রিকেট শীর্ষ মহল থেকে চায়ের দোকানেও বলা হয় মাঠের খেলাটাই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু দিনকে দিন ক্রিকেট নিয়ে মাঠের বাইরের খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আর তাতে ক্রমাগত আহত হচ্ছে সাধারণ ক্রিকেট প্রেমীরা। আসল ক্ষতিটাও তাদেরই এবং এই খেলারও। খেলার স্বাদ নিতে গিয়ে যদি রাজনীতির স্বাদ নিতে হয় তাহলে খেলার প্রতি টানটাই বা কতদিন থাকে। বনফুলের পাঠকের মৃত্যু গল্পের মতো এভাবে ধীরে ধীরে কি ক্রিকেট প্রেমীরও মৃত্যু ঘটে কে জানে। ওদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠের বাইরে নামা দলগুলো কেউ এখনও প্রতিপক্ষের জালে গোল করতে পারেননি। পর্বতন রাজনৈতিক বিরোধ, নব্য বিরোধ কিংবা অসম্মানের সূত্র ধরে টি-20 বিশ্বকাপ যা কিছু হচ্ছে তাতে সবকটি গোলই কিন্তু আত্মঘাতী। মোস্তাফিজকে বাদ দেওয়ার জের ধরে নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ নিজেদের ম্যাচগুলো ভারত খেলতে আপত্তি জানায়। এই সিদ্ধান্ত অনর্থকর পরিণতি হিসেবে শেষ পর্যন্ত আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে বাংলাদেশকে। ওদিকে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছে। সেটা এমনি নয়, বলা যায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার প্রতিক্রিয়াতেই পাকিস্তান এমন সিদ্ধান্ত, যেখানে মূল জ্বালানি আসলে ভারতের সঙ্গে পাকিস্তানের বহুকালের রাজনৈতিক বিরোধ। সব মিলিয়ে এসব বিরোধের কারো কি কোনো লাভ হলো? বাংলাদেশের দর্শকরা টি-20 বিশ্বকাপ নিজেদের দলের খেলা দেখার সুযোগ পাবেন না। ভারত পাকিস্তানের দর্শকরা দেখতে পাবেন না সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটি ভারত ও পাকিস্তানের লড়াই। অবশ্য কোনো দলের সমর্থক দেখার সুযোগ পাবে না, কিন্তু ম্যাচটা যেহেতু ভারত পাকিস্তানের মধ্যেও, তাই তাদের দর্শকের যতটা কষ্ট লাগবে ততটা সম্ভবত বাকিদের লাগবে না। তাহলে গোল তো আসলে নিজের গালেই দিল। চাইলে স্কটল্যান্ডের উদাহরণ দিয়ে বলতে পারেন কেন তাদেরকে লাভ হলো। বটে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ার কাগজে কলমে ও ইতিহাসের পাতায় স্কটল্যান্ডের লাভ হলো ঠিকই, কিন্তু এভাবে কি বিশ্বকাপে তারাও খেলতে চেয়েছিল? যোগ্যতা বলে না উঠে কোনো দল কি এভাবে বিশ্বকাপ খেলতে চায়? ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী টুডি কথা নিশ্চয়ই মনে আছে, আমরা কখনই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপে একটি নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া আছে, কেউ এমন পথে বিশ্বকাপ খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। ভাবা যায় দরজায় করানার সে একটি ক্রিকেট বিশ্বকাপ, কোথায় খেলা নিয়ে আলোচনা হবে, দলগুলোর শক্তি দুর্বলতা নিয়ে চায়ের কাপে ঝড় উঠবে, অথচ আলোচনা কার কত টাকা লোকসান। ক্রিকেট এখন এতটাই অক্রিকেটীয়। ব্যাপারটা আরও একবার শুরু থেকে দেখা যাক। এটি দেশের ঘরোয়া লিগ থেকে একজন খেলোয়াড় বাদ দেওয়া হলো। এর প্রতিক্রিয়ায় ধীরে ধীরে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসন নিয়ে বিতর্ক বিরোধিতায় জড়িয়ে পড়ত 3 দেশ। এরপর যদি কোথাও শোনেন খেলার ভেতরে রাজনীতি মেশাবেন না নীতিবাক্য, তাহলে অবশ্যই মহামতি অ্যারিস্টটলের সেই কথাটা স্মরণ করিয়ে দেওয়া যায়, মানুষ মাত্রই রাজনৈতিক প্রাণী। খেলাধুলার আপডেট নিউজ পেজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।